উপর দিয়েছিল। সিলেও দিয়েছি, বাজাতে পারেন আপনি? হ্যাঁ। বাজান না একটু। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। তো আজকে আমরা এসেছি হচ্ছে রানুদির বাড়ি। আমরা রানুদির বারান্দার ভিতরেই আছি। এবার ঘরে ঢুকবো, রানুদি ঘরের মধ্যে বসে আছে। ঠিক আছে, চলো যাওয়া যাক। তো এই যে হচ্ছে আমাদের রানুদি। রানুদি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। এই বিছানাপত্রের এরকম অবস্থা রানুদি? কত সুন্দরভাবে গুছানো আছে আর গুছিয়েছি। এটা আরো আরো ইয়ে ছিল, এটাকে পুরো ঝাঁটা দিয়ে, ওই না যে ঝাঁটাটা, ওটা দিয়ে পরিষ্কার ঝাঁটা, ওটা দিয়ে ঝেড়ে ভালো করে পরিষ্কার করলাম। সকাল থেকে এই এই টুকরো টাকরা, এই ভালো মানে ছেঁড়া ছেঁড়া ভালো সব ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করলাম বিছনাটাকে। তো এই যে ঘরের মধ্যে আছি, যে বসে নেই আমি, হ্যাঁ, সে তো অবশ্যই পরিষ্কার করছিলাম হ্যাঁ, এতক্ষণ ধরে। হ্যাঁ। তারপরে তুমি হ্যাঁ। অনেকক্ষণ পরে তুমি আসলে আচ্ছা। পরিষ্কার করে এত পরিশ্রম, এই বিছানা পরিষ্কার করা এত পরিষ্কার, পরিশ্রম যে ক্লান্ত হয়ে গেছিলাম। তারপরে বিছানাটা পরিষ্কার করে তারপরে আমি আবার কি করবো, কিছুক্ষণের জন্য শুলাম। তারপরে উঠলাম, তারপরে কিছুক্ষণ পরে দেখছি, বসে বসে ভাবছি কিছু তো ঘরে নেই খাবার, কি খাবে? আচ্ছা, তো আমাদের জলও ছিল না, জলও নেই, খাবার জল। হ্যাঁ, দেখলে তো, হ্যাঁ। তুমি ওই আধ বোতল জল কোথা দিয়ে আনলে, তুমি জানো সেই জলটাই এনে দিলে, পুরো বোতলটা কোনো ভরা গেল না। আর কি তুমি খেয়ে এবার দেখুন, ওইটা না খাইনি আমি, এদিকে আমি তো চিনি না অতটা, না আপনার দিকটাই এসেছি এবার। ওই জন্যই তো আমি যতটা পেয়েছি ততটা আপনাকে দিয়ে গেলাম। ঠিক আছে। হ্যাঁ, তুমি তো এনেছো জল, তোমার আনুনি। তুমি দুবার এনেছিলে, দুটো স্প্রাইট এনেছিলে, একবার দুবারই খাই গেছিলে, তাই না? ঘরে খুললে বললে খুললে তারপরে সেই স্প্রাইটই খাই গেছিলে, সেটা আমার মনে আছে। তুমি ওই একটা করে স্প্রাইট এনে তো ওতে তো আর, হ্যাঁ ঘরে খাবার থাকলো খেলাম, তখন স্প্রাইট খেলাম, ঠিক আছে। তো এখন খালি পেটে তো স্প্রাইট খাওয়া যায় না। সে তো অবশ্যই জানো, ঠিক আছে, কোনো খাবার না খেলে তো। আচ্ছা জানো দি, আপনার এই ঢোলটা এটা ঋষিকে উপর দিয়েছিল। শিখেও দিয়েছে, বাজাতে পারেন আপনি? হ্যাঁ, বাজান না একটু। এই ঢোলটা আমি দেখলাম এই প্রথমবার। তাই না? হ্যাঁ। প্লাস্টিক দিয়ে কভার করা ছিল। এটার কভারটা অনেক ময়লা হয়ে গেছিল। আমি ভাবলাম যে কভার করা থাক প্লাস্টিক দিয়ে, এটার ময়লা হবে না সাদাটা, তার জন্য এটাকে যত্নে রাখা হয়েছিল। কিন্তু দেখলাম যে কেউ বদমাইশি করে কোনো একটা বাজে নোংরা কভার বেঁধে গেছিল, তাই না? আমি সেটা ফেলেছি। আচ্ছা, ওই কভারটা বাজে ছিল তাই তো? যেটা আমি বেঁধে রেখেছিলাম সেটা পরিষ্কার ছিল, আর এটা যাতে পরিষ্কার থাকে সেই জন্য আমি কভারটা বেঁধে রেখেছি। আচ্ছা। কিন্তু দেখলাম যে কেউ নোংরা একটা কোনো কভার এতে বেঁধে রেখেছিল, যেটাকে আমি খুলে আমি বুঝতে পেরেছি যে কভারটা ময়লা হওয়া তো উচিত না, তখন ছিঁড়ে ফেলেছি সেটাকে। এই জন্য এটা এখন কভার ছাড়া, খোলা। জানো দি, এই ব্যাগগুলো আপনাকে কে দিয়েছে? ব্যাগ ওটা যখন ইয়েতে গেছিলাম, যখন ওইটা ইয়েতে গেছিলাম, তোমার গিয়ে যথাসম্ভব দীঘা বা ওই রকম কোনো জায়গাতে গেছি, তখন এটা ব্যাগ ঘুরে দিয়ে গেছিলেন, ঘুরে এসেছিলেন? ঘুরে সবাস, আমি এখনো পর্যন্ত যাইনি জানেন। সেটা ছিল তোমার 2022 ঘুরে এসেছেন তাই তো? আমি আর এটা তো 24 চলছে না, এটা 24 25 আর কটা মাস। হ্যাঁ, এটা বুঝতে পারছেন না? এখন কিন্তু দেখতে দেখতে খুব শিগগিরই সময় কেটে যাচ্ছে। সত্যি আমিও ভাবছিলাম যে দেখো 24 কবে আসলো, কটা দিন দিন হলো 24 আসলো, আর সঙ্গে সঙ্গে 7 মাস ছেড়ে চলে যাচ্ছে। এটা জুলাই। এটা জুলাই মাস। হ্যাঁ, এটা জুলাই। সে আজকে লাস্ট মনে হয়, আজ 30 তারিখ মনে হয় জুলাই মাসে। কতবার বলেছিল যে জুলাই মাস শেষ হয়ে গেছে, অগস্ট, কেউ বললো যে 2-3 দিন বাকি, সে কবে বলে গেছে। তো সেই ক্ষেত্রে আমি চিন্তা করছি, তো কি করে এখনো জুলাই চলতে পারে। জুলাই আর এই তো এটাই লাস্ট ধরে রেখে দিন, আর কালকে 31 তো। আচ্ছা, আমি জানি না আসলে, কেন ঘরে তো কোনো ক্যালেন্ডার নেই যেটা আমি জেনে বলবো যে এটাই ঠিক। এই যে বলে কেউ এসে যে বলে হ্যাঁ জুলাই মাস, তো সেটা মানতে। তারপরে বৃষ্টি হয়েছিল কালকে বোধহয়, না কাল না পরশু, এখন তো বৃষ্টি তো রেগুলার হচ্ছে। যখন বৃষ্টি হচ্ছে তখন মনে হচ্ছে যে হ্যাঁ তাহলে এটা জুলাই মাস বা আগস্ট মাস। হ্যাঁ, এটা হতে পারে জুলাই আগস্ট হতে, জুলাই আগস্ট। তাই যাই হোক, তো তবুও কমাস হয়ে গেছে তোমার কি, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই, হ্যাঁ 7 মাস 7-8 মাস হয়ে গেছে তাহলে। আচ্ছা জানো দি, এই ঘরটাই তো আপনি ইউজ করতে পারেন না? না, আমি ঘরে থাকি না, যাইও না এখানে, কারণ ঘরটা তুমি অবস্থা দেখছো কি, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, অনেক কাজ এই ঘরে, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করে তবে যদি যাওয়া যায়। কিন্তু কথা হচ্ছে যে জল দরকার তো, না?
মেন সমস্যা যে ওখানে কোনো আমি ওই ঘরে কোনো পয়সা করবো না, কোনো ব্যক্তি যারা যদি করবে তারা। পরিষ্কার করানো হবে, হ্যাঁ, যারা করবে এবং তারা। ঘরে সেটা জল দরকার বাড়িতে না, সেটাই সেটাই আর সেটাই জল যদি না থাকে তাহলে কি করে কি করে হবে? হ্যাঁ, পরিষ্কার সে তো করা অবশ্যই হবে? জানি, তো আমি বুঝতে পেরেছি আপনার সমস্যা। ঠিক আছে, ওখানে কি ইউটিউবার লিখেছে কে? ওই যে ওটা এর আগে যে ইউটিউবার এসেছিল সে লিখেছিল, উনি ইউটিউব লিখে আছে ইউটিউব। কি বলে ও মানে আপনার না, ঘরে কিছু কি লিখেছে? হয়েছিল বলতো, সে আমাকে এতে নিয়ে গেছিল কোথায়? 2024-এ কোথাও যেতে পারিনি তো, হ্যাঁ হ্যাঁ। সেজন্য সে তার বাইকে করে রানাঘাটে নিয়ে গেছিল। ও আর আচ্ছা রানাঘাটে নিয়ে গেছিল, আর সে আমাকে আমি অনেক মানে বলেছিল যা দরকার সব কিনে দেবে। আচ্ছা আচ্ছা। এবার কিছুই তো কিনতে পারিনি, তো খাওয়ার জিনিসের মধ্যে তোমার লিচু দিয়েছিল, হ্যাঁ। তখন লিচু পাওয়া যেত, হ্যাঁ লিচু দিয়েছিল, ওই যে কাঁচা লিচু যেগুলোকে হ্যাঁ। ডাব্বা না, লিচু তোমার ওই গাছের ফল, হ্যাঁ সেটা পাতা সমেত পাওয়া যায় যেটা, হ্যাঁ হ্যাঁ। সেই ডান্ডি পাতা সমেত পাওয়া যায়, আচ্ছা, সেই আচ্ছা। লিচু কিনে ওই লিচু দিয়েছিল। দিয়েছিল, আচ্ছা। আর সেই লিচু আর তোমার কি দিয়েছিল জানো, লিচু আম বলে বলে আম দেয়নি, শুধু লিচু দিয়েছিল। শুধু লিচু দিয়েছে তাই তো? হ্যাঁ, তো ওই কিনে দিয়েছিল। আর আমাকে কি করেছিল, ওর ইচ্ছা ছিল যে ট্রেনে তুলে দেবে, কোনো একটা ট্রেনে, এবার যেদিকে পারে সেদিকে যাবে। কারোর বাইকে গিয়ে মানে কারোর সঙ্গে বাইকে চড়ে কোথাও যাওয়াও হ্যাঁ কত রিস্কের ব্যাপার। সেটাই বলো? সেটাই। আপনি যদি ট্রেনে এবারে তুলে দেন আপনি আমাকে- যাবেন কোন দিকে তার তাহলে? আমাকে হাত ধরে ধরে নিয়ে, মানে সে টানতে টানতে নিয়ে যাওয়ার মতো অবস্থা। এরে এবার বাপরে। হাতটা ধরে আমাকে নিয়ে যাচ্ছিল, নিয়ে যেতে যেতে তখন একটা মেল ট্রেন যাচ্ছিল। আচ্ছা। ওই মেল ট্রেনটা কোন দিকে যাচ্ছিল আমি জানি না, তোমার কলকাতার দিকে। কলকাতার দিকে মেল ট্রেনটা কোন দিকে আমি সে জানি না, কোন জায়গার ট্রেন, হ্যাঁ। কিন্তু কলকাতার দিকে আর কি আচ্ছা যাচ্ছিল। আচ্ছা। তো দৌড়ে দৌড়ে আমাকে নিয়ে দৌড়াচ্ছিল আর কি প্ল্যাটফর্ম থেকে। হ্যাঁ, তো সেও লিচু খেয়েছে, আমিও খেয়েছি। হ্যাঁ এবারে যেতে যেতে সেই কি করলো, ওই তোমার গিয়ে ট্রেনটা তো চলে গেল, তখন আমার হাত ধরে কোনো একটা অন্য ট্রেনে তুলে দিচ্ছিল, ওই তোমার গিয়ে শান্তিপূর্ণ তো গেদে ওই ধরনের কোনো ট্রেনে। এবার আমি ট্রেনে উঠিনি, ওখানে অনেক ভিড় হয়ে গেছিল সব। আচ্ছা ওই আচ্ছা। তোমার রিপোর্টার হ্যাঁ হ্যাঁ, অনেক রিপোর্টার চলে এসেছিল। সাংবাদিক অনেকজন ভিড় হয়ে গেছিল। তারপরে সে কি হবে, সে আমি একটা শাড়ি পরে গেছিলাম। আচ্ছা জানো দি, আপনি যদি এখন যদি নিজে হয় তাহলে আপনি কিরম লাগে বলুন? বাইরে যাবো না আমি, বাইরে যাবেন কেন না? যাবো না বলো তো? কেন বলুন? ভরসা নেই, বিশ্বাস নেই কাউকে দিয়ে। এখন ওই যে ট্রেন তুলেছে, যদি আমি ট্রেনে উঠতাম হ্যাঁ তাহলে কোথায় যেতাম আমি কোথায় নিজেই যাবেন? জানি হ্যাঁ না। আপনি সেটাই সেটাই সেটাই। তাহলে এখন আমি বুঝি অতটা যে অতটা যাত্রার আপনি সঙ্গে চিনে যাওয়া, যাবেন না। অচেনা কোনো ব্যক্তির সঙ্গে যাওয়া সে কত ঠিক। কঠিন ব্যাপার। তুমি অচেনাও মনে হচ্ছিল না, কিন্তু সেই ক্ষেত্রে সে ব্যক্তিটার সঙ্গে গেলাম বলে আমার সেই অবস্থা। আচ্ছা। তাহলে আমি এখন মনে করেছি যে যাবো না, কারণ হ্যাঁ, এটা ঠিকই কথা বলেছেন আপনি, যে একা আপনি বেরোতে পারবেন না, রাস্তাঘাট তো চেনেন না, ওই জন্য না, সত্যি করে তো ছিল না। সেটাই হচ্ছে অসুবিধা। তো রানদি, আপনার সাথে দেখা করলাম আজকে, খুব ভালো লাগলো, আপনার সাথে কথাবার্তা বললাম আজকে, খুব ভালো লাগলো। তো আমরা নেক্সট ভিডিওতে দেখা করছি আবার, ঠিক আছে? একটু আমাদের অডিয়েন্সকে টাটা বাই বাই করে দিন। টাটা বাই বাই। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা আমার পুরোনো ভিডিওগুলো দেখো। লেটস গো।